হাজারো শহীদের রক্তের ঋণ আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য জানালেন শপথ নেয়া নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারা বললেন, নতুন সংসদ গণমানুষের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের রাজনীতি হবে সংসদ কেন্দ্রিক। গণমানুষের ভোটে আসা প্রতিনিধিরা সবসময় জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিশ্রুতি দিলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বিএনপি সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ। তাই রীতি ভেঙে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি বিজড়িত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর শপথের পর শপথ নেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন টেকনোক্রেট কোটায় সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বন ও পরিবেশ মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু। বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী। তথ্য মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন। আইন মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান। প্রাণী সম্পদ মন্ত্রণালয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন। সড়ক পরিবহন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় আফরোজা খানম রীতা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পেয়েছেন শেখ রবিউল আলম রবি। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে অলিগার্কিক ইকোনমি হইতে সেখান থেকে বেরিয়ে আমরা চাই অর্থনীতিতে সকলে যাতে অংশগ্রহণ করতে পারে এবং অর্থনীতির সুফল যাতে বাংলাদেশে সকলে পায়। আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের প্রধান চেষ্টা হবে এই দেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে, তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। শপথ নেওয়া ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অনিন্দ ইসলাম অমিত। বাণিজ্য মন্ত্রণালয় শরীফুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ। কৃষি মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয় ব্যারিস্টার কায়সার কামাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমিনুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাবিবুর রশিদ হাবিব। অর্থ মন্ত্রণালয় জুনায়েদ সাকি। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নুরুল হক নূর। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পেয়েছেন ইশরাক হোসেন। আমরা আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে এবং করতে চাই, যে বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। আজকের দিনে একটি ঐতিহাসিক দিন, এই জন্য আমি মনে করি আজকের দিনে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত এবং এই পুরো সংসদ শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বাত্মক চেষ্টা করবে। বহু মানুষের ত্যাগ, রক্ত, জীবনের বিনিময়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি। আমি চাই যে এই দিনটা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে এবং যে পরিবর্তনগুলো ইনশাআল্লাহ আপনারা সবাই অ্যাপ্রিশিয়েট করবেন, এতটুকু আশাবাদী। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে যাত্রা শুরু করল তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। এখন এই পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হতে পারে বিএনপি, এটাই দেখার অপেক্ষা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা।